আসলে অনেকক্ষণ ধরে আপনারা অনেকের কথাই শুনেছেন। বিগত দিনে যারা শিল্পী সমিতির নেতৃবৃন্দ ছিলেন আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে অনেকেই আছে আমাদের এখানে এই প্যানেল থেকে নির্বাচন করছে। এবার তাদের বিগত দিনের কর্মকাণ্ড আপনাদের স্বার্থে আপনাদের কল্যাণে যা করে গেছে তার বর্ণনা আপনাদেরকে দিয়েছে। আমি এত কিছু বলতে চাই না। আমিও কোনো এক সময় শিল্পী সমিতি ছিলাম। লাস্ট টাইম আই ওয়াজ স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি। সো আর তার পরবর্তীতে আমার পেশাগত কারণ এবং বিভিন্ন কারণে আমি শিল্পী সমিতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি বা করিনি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকেই বলেছে যে এগুলো আমি করেছি, আমি কিছু করিনি, সব কিছু আল্লাহ করেছে, আমি ছিলাম উসিলা। আল্লাহ পাক আমাকে সেই রহমত দান করেছিল আপনাদের জন্য কিছু করার জন্য। আমি আপনাদের একজন কর্মী হিসেবেই সেই কাজগুলো করতে চেষ্টা করেছি। ভবিষ্যৎ দিনগুলোতে আমি দেখেন আসলে যে কিছু করার ব্যাপারটা, যে আমি কিন্তু কমিটিতে ছিলাম না, কিন্তু করার চেষ্টা করেছি। আমার করতে চাইলে কিন্তু সভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট বা অন্য কোনো পদে থাকতে হয় না, ইচ্ছাটা থাকতে হয়। তবে কেন কমিটি করতে হয়? এই কারণে যে আপনি যখন একটা জায়গায় মুভ করবেন তখন আপনি একা গেলে তার প্রাধান্যটা কম থাকবে। কমিটি গেলে মনে করবে শিল্পী সমাজের সকল প্রতিনিধি এখানে এসেছে, তখন আপনি মূল্যায়িত বেশি হবেন। সেই জন্য একটা কমিটি করতে হয়, একটা পদ পদবি নিয়ে যেতে হয়। সো সেই কারণে ইলেকশনে অংশগ্রহণ করা এবং আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ সেভাবেই আমি এগিয়ে যাব। আমি বেশি কিছু বলবো না, দু চারটা কথা বলি যেগুলো বেসিক সমস্যা। আমাদের এখানে দেখা গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে, সেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অথচ আমার চলচ্চিত্রের নৃত্যশিল্পী, নৃত্য পরিচালকদের অগ্রাধিকার না দিয়ে অন্য জায়গা থেকে আনা হচ্ছে, সেটা বন্ধ করা হচ্ছে। এবং আমরা এটা অবশ্যই করব। আমরা দেখি অনেক চলচ্চিত্র বিদেশে নির্মিত হচ্ছে এবং সেটা বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের অর্থ দিয়ে নির্মিত হচ্ছে, কিন্তু সেখানে অ্যাকশন কোরিওগ্রাফিতে আমরা দেখি যে বাইরের কোরিওগ্রাফার নেওয়া হয়, প্লাস বাইরের ফাইট আর্টিস্টও নেওয়া হয়। এই জায়গায় আমার একটা বক্তব্য হচ্ছে, আমার দেশের ফাইট ডিরেক্টরও থাকবে, ফাইট আর্টিস্টও থাকবে। যদি আপনার তার কাজ পছন্দ না হয়, তাকে তার সমপরিমাণ রেমুনারেশন দিয়ে কাজ করতে হবে। যেটা ভারতে করা হয় সেটা আমার দেশে করতে হবে। তাকে কাজে না নেন সমপরিমাণ আমার ফাইটের আর্টিস্ট এবং ফাইট ডিরেক্টর থাকতে হবে এবং তাকে সেই টাকা দিতে হবে, তারা কাজ করানো না করে। তৃতীয়ত হচ্ছে, চলচ্চিত্রের সমস্ত সংগঠন থেকে সেন্সরে ছবি জমা দেওয়ার সময় সার্টিফিকেট না হয়, এক্সেপ্ট বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন। এটাকে বাধ্যতামূলক করতে হবে। সেন্সর বোর্ডে জমা দেওয়ার সময় অবশ্যই আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। এগুলো হলো বেসিক কাজ, যেগুলো আমি করব। তারপরে যে আমাদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান কল্পে আমি কিছুটা এগিয়েছি। সেই ক্ষেত্রে আমাকে সহযোগিতা করছেন কিছুদিন আগে ঘোষিত সংস্কৃতি মন্ত্রণালয়ের সংস্কৃতি প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের অনুদানের যে কমিটিটা, তার জ্যেষ্ঠ সদস্য, সিনিয়র মেম্বার হচ্ছেন আমাদের চলচ্চিত্রের একজন প্রাণপুরুষ, আমাদের এই বড় ভাই, আমাদের এই জনপ্রিয় নায়ক জনাব হেলাল খান ভাই। তার কাছেও আমার প্রস্তাব পৌঁছে গেছে এবং এটা উনি আজকে আমার বক্তৃতার পরে উনি হয়তো কিছু বলবেন এই ব্যাপারে, এর জন্য উনি এখানে এসেছেন। সো আমি কি করতে পারবো, কি করতে পেরেছি সেটা না বলে আগামী দিনগুলোর দিকে তাকাই। আপনাদেরকে সবাইকে নিয়ে জয়ী হই। আমি জয়ী হলে শুধু আমি একা জয়ী হব না, আপনারা জয়ী হবেন। আরেকটা কথা বলি, সভাপতি হলে সভাপতির চেয়ারে বসে থেকে এখানে সময়টা পার করব না। আমি শুধু মিটিংয়ের সময় সভাপতির চেয়ারে বসবো, বাকি সময়টা আপনার পাশের চেয়ারে বসে আপনার দুঃখের কথা শুনবো। সেই সুযোগটা আমাকে করে দিন।